আমার মাওলা কেমন মায়ার মাওলা, আমার মাওলা কেমন রহমানুর রহিম। আমার মাওলা তো সবসময় অপেক্ষায় থাকে কখন কোন সময় বন্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে, সঙ্গে সঙ্গে বন্দা বান্দি ডাকে আমি সাড়া দেব। আরে টান দিয়ে আমার কুদরতি কোলের ভিতরে টান দিয়া জাগা দেব। আমার মাওলায় অপেক্ষায় থাকে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটে হাইটে রওনা করেন, আমার মালিকের রহমত দৌড় দিয়া যাইয়া এ দুনিয়াদার পাগল, যারা নাকি দুনিয়ার পাগল হইছ, বাজার মৌতে কষ্ট, কবরে কষ্ট, হাসরে মিজানে কষ্ট, কিয়ামতের ময়দানে কষ্ট। আর যারা আমার মালিকের আশিক পাগল হইতে পারবে, মৌতে চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরে ময়দানেও চিন্তা নাই, মিজান পুসরাতেও কোনো চিন্তা নাই। মৌতের সময় আল্লাহু আকবার দেখতে থাকবে, যা বেহেশতের ফেরেশতা আল্লাহ যা বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে। আরে হুরেরা জাওয়াহিরের মালা নিয়ে অপেক্ষা আছে। বাজার কোন জায়গা থেকে যে রূহ বের হবে, ওই আল্লাহর পাগল আশিক মুহিব্বিনরা টেরও করতে পারবে না। বাজার কিয়ামতের ময়দানে যখন আশিক উঠবে, মালিকের মুহাব্বতীরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কোনো খবর থাকবে না। দৌড়াইবার বলবে আমার মাওলা তোমাকে পাওয়ার জন্য যুবক বয়সে তোমার হাবিবের তরিকা অনুযায়ী নিজের তার 3.5 হাত বডিকে সাজাইছিল। তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন শীতের ভিতরে তোমার পক্ষ থেকে দাওয়াত দিছিল, আসসালাতু খায়রুম মিনাল লাহু, ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা মসজিদের ভিতরে যাইয়া তোমাকে তালাশ করছি, পাই নাই। আরে হজের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্পাশে ঘুরছি আর লাভবাই কইয়া ডাক দিছি, আরে তোমাকে তালাশ করছি, পাই নাই। মিনার ভিতরে পাথর মারছি, আল্লাহু আকবার, তোমাকে তালাশ করছি, পাই নাই। আরাফাতের ময়দানে অবস্থান করছি, তালাশ করছি, তোমাকে তালাশ করছি, পাই নাই। আমার মালিক এখন তুমি কোথায়, আর কত লুকাইয়া থাকো, এখন তুমি একটু দেখা দাও, তোমার বিরহ ব্যথা তো সহ্য করতে পারি না। আশিকারা রোজে মাহশর বাকিয়ামত কারনিস, আশিকারা জুজ তামাশা এ জামালে ইয়ারনি। আশিক যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় জাহান্নাম, কোথায় বেহেশত, দৌড়েবে বলে মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। আশিক দৌড়ায়, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের ভিতরে উঠে যায়, দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি কিছু লাগে না। আমার মাওলা বন্দা বান্দির সামনে এরকম ভাবে হাজির হবে, বন্দা বান্দি আমার মালিককে দেখে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবে। 30,000 বছরের সময় যাবে, কোনো টেরও করতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সর্বনাই মালিক যখন নিয়ে আসছে, বাজান সবসময় জেকেরে ফেকেরে চলতে থাকেন। বাজান খেয়াল করেন একটা মুহূর্ত যেন একটা গুনাহ না হয়। সব সময় আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, কারণ বাজান গরম চুলার কাছে বসলে গরম শরীর হয়। ঠিক বাজান এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে যারা
এই 3 দিন 3.5 দিন পর্যন্ত খানা ঠিক মতো খায় না, সবসময় জেকেরে ফেকেরে থাকে, আমার মালিকের তালাশে থাকে। আর আমার মালিকের মহাব্বত নিয়ে এখান থেকে যাওয়ার নিয়ত কইরা থাকো। আর বাজান ব্যস্ত হইও না। আরে অনেকে যাওয়ার জন্য পাগল হইছ, অনেক হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতে থাকবে, কোন সময় কোন কথা তোমার অন্তরের ভিতরে ঢোকবে, পরিবর্তন আসবে, এটা কিন্তু তোমাদের আমাদের কারো জানা নাই। আর সবসময় মালিকের পরিচয় নিয়ে মালিককে ডাকতে থাকো, আর মালিকের মোহাব্বতের তালাশে থাকো। আল্লাহর ফজল করমে দেখবা যে যে জিনিস পায় চায় সেইটা সে পাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো দেওয়ার জন্য তৈরি আছে। এই জন্য আমার মাওলার জিকির খেয়াল সহকারে করবা। যখন জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় টান দেওয়া